করেনি। তবে শোনো, ওই লোকটা যখন তাওরাত কিতাব পড়তো, আমার হাবিবের নামকে মহব্বতে চুম্বন দিত, তার কারণে আল্লাহ আমি ওই ব্যক্তিকে জান্নাতি বলে কবুল করে নিয়েছি। নবীর নামের মহব্বতের কত পাওয়ার দেখুন ভাইজান আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিসসালাম ওয়াদা করেছিলেন নবী বলে মেনে কালমা পড়ে পড়বো গো রব্বুল আলামিন। হযরত মুসা আলাইহিসসালাম নিশ্চয়তাতে আছেন আমার আল্লাহ বলে ইসরাইল যাও মুসার জান কবজ করে আনো। হযরত ইসরাইল সাল্লাম আসলেন, মুসা আলাইহিস সালামের রূহ ধরে নিলেন, জান কবজ হবে। আর মুসা আলাইহিস সালাম তো চালানি নবী, আর মেরে দিলেন এক চর। বুখারী শরীফের ৪ পারায় বাবুল জুমাতে হাদিস পাঠটা মাওলানা সাহেব ও মেরে ইসরাইল সাল্লাম ৪ জন প্রধান ফেরেশতার মধ্যে একজন গো। তো ইসরাইল সাল্লামকে মেরে দিলেন চর, আর যেমনই চর মেরে দেওয়ার চোখ পিছে একটা পড়ে গেল, জান কবজ বন্ধ। আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তো সব জানেন। আল্লাহ তবুও বললেন কি ব্যাপার, বলে আল্লাহ বিচার করে দাও। বলে কি কিসের বিচার? বলে আল্লাহ আপনার হুকুমে আমি জান কবজ করতে গেলাম, আর রূহ ধরেছি, জান ধরেছি, আর মুসা আলাইহিস সালাম আমাকে চর মেরে দিলেন, আর আমার চোখ খসে পড়ে গেছে, বিচার করে দাও। তো আল্লাহ বললেন চোখ হয়ে যা। আল্লাহ বললেন হতো হয়ে যায়। তো চোখ হয়ে যা, আগের মতো হয়ে গেল, ফায়সালা হয়ে গেল। তো আল্লাহ বলে নিজেরা জান কবজ করতে যা। তো বলছে আল্লাহ এই হুকুম আমাকে দিও না, ওর জান কবজ করতে আল্লাহ পাঠায় না। হ্যাঁ, ওর জামান কবজ করতে পাঠায় না। আমি গেলাম, চর মারলো, চোখ খুঁজে পড়ে গেল, আমাকে পাঠায় না, অন্য কাউকে দিয়ে কাজ করা হোক। বলে না, জান কবজ করতে যেতে হবে। বলে আল্লাহ কাজ করে না। তো বলে জান কবজ করবে না? বলে না। তো বলে কবর করো না। বলে কবর করতে যাবো তো আরো ঝামেলা বেঁধে যাবে। যা বাবা, মুসা আলাইহিস সালামের জান কবজ হয়নি। তো আল্লাহ বলছেন মুসা ইসরাইল কবর করো গা অন্ধকার জায়গাতে। তো বলছে নবীরা তো হাজির নাজির, ফেরেশতার কাউল দেখেন, ফেরেশতারা বলছে, ইসরাইল সালাম বলছে, জিবরাইল সালাম বলছে কি নবীরা তো হাজির নাজির, একই সময়ে সারা দুনিয়াতে থাকে, আর কবর করব। আর মুসা আলাইহিস সালাম এসে যদি বলেন কি কবরটা কার, তখন তো ঝামেলা বেঁধে যাবে। ভাববে কিনা বাবু, হ্যাঁ না বলুন, তাহলে বুঝতে পারবে আমার ঝামেলা ভাববে কিনা। ইন্তেকাল হয়নি আর কবর। তো আল্লাহ আমি একাই যাব না। তো কাকে নিবা? বলে জিবরাইল আলাইহিস সালামকে, ওর সাথে ৭০,০০০ ফেরেশতা, মিকাঈল আলাইহিস সালামকে, ওর সাথে ৭০,০০০ ফেরেশতা, ইসরাফিল আলাইহিস সালামকে, ওর সাথে ৭০,০০০ ফেরেশতা। এই ৩ জন আর ৩৭০ দিয়ে সব ১,১০,০০০, আর এনারা ৪ জন দিয়ে কবর করো না। কবর কিন্তু করা হয়ে গেল। আমার রব্বুল আলামিন বললেন ও জিবরাইল শোনো, যখন কবর করা হবে আমার নবী মুসা ওই জায়গাতে হাজির হয়ে যাবে, ওই জায়গাতে হাজির হয়ে যাবে। নবীরা একই সময়ে দুনিয়ার যে কোনো জায়গা দর্শন করেন এবং হাজির হয়ে যান। বলে দেন সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে এসে এক মুঠ মাটি নিয়েছিলেন, দেখেন, আর উপর দিকে আমল তুলে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহর জন্য কালমা আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি আল্লাহর রাসূল। এটা নবীর কালমা। সমস্ত নবীদের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে যত নবী, সমস্ত নবীর কালমা ছিল এটা। এই মুসা আলাইহিস সালামের ঘটনা পেয়ে যাচ্ছেন, দেখেন। এই জিবরাইল শোনো, বলে কি, বলে কবর করা হয়ে যাবে, মুসা কিন্তু হাজির হয়ে যাবে। তো ও কিন্তু ইন্তেকাল, ওর কিন্তু ইন্তেকাল হয়নি। তো বলবে কবর কেন করা হলো, আমার মরণ হয়নি তো কবর কেন করা হলো। তো একটা তর্ক বিতর্ক ব্যাপার চলে আসবে। তো যখন মুসা হাজির হয়ে যাবে, তো মুসাকে বলবা কি কবর যার মন তা, আপনি একটা গরু নিয়ে আসেন। জিবরাইল সালামকে আল্লাহ বললেন, জিবরাইল সালাম বলবেন মুসা আলাইহিস সালামকে কি একটা গরু আনতে বলবা, একটা গরু আনতে বলবা। তো বলবে কি গরু এনে কি হবে? তো তুমি বলবা যে কি আপনি গরুর উপরে হাত দেন, এই হাত দেন, আর এই হাতে
তালুতে যতটা চুল পড়বে তত বছর আল্লাহ আপনাকে আরো আয়ু দান করেছেন। বলে দেন সুবহানাল্লাহ। জিবরাইল সালামকে এটা আল্লাহ বলে দিলেন, যে বলে দিয়ে পাঠিয়ে এবার কবর করিয়ে দিয়েছেন। আর জান্নাতি বিছানাতে ভরপুর, জান্নাতি খুশবুতে মূসা আলাইহিস সালামের কবর ভরপুর, কবর সুসম্পন্ন হয়ে গেছে সব দিক দিয়ে। হযরত মূসা আলাইহিস সালাম হাজির। বলে কবরটা কার? জি কবর কার? তো বলতে তো হবে। ফেরেশতা তো সত্য কথা সবসময় বলে, জি মিথ্যা থেকে পার। তো কবর কার? তো জিবরাইল সালাম বলছেন কবর আপনার। বলে আমি ইন্তেকাল করলাম না, কবর আমার। আপনি এই হিসাব ছেড়ে দেন। আপনি একটা গরু আনেন, আর গরু এনে গরুর পিঠে হাত রাখেন, যতটা চুল পড়বে তত বছর আল্লাহ আপনাকে আয়ু দান করেছেন। বলে আমি জেনে গেলাম আল্লাহ আমাকে আয়ু দান করেছেন। তুমি বলো কবরটা কার? বলে কবরটা আপনার। বলে কবর আমার নয়। বলে কবর আপনার। বলে আমার নয়। বলে আপনারই কবর। যদি আপনি না মানেন তো আপনি মেপে দেখেন, আপনার যে হাইট, আপনি মেপে দেখেন একটা কাঠি দিচ্ছেন। তো মূসা আলাইহিস সালাম বলছেন যে কাঠি 2-4 বার ফেলতে হবে নেমে। তো তা না করে একবার আমি শুই দেখে নিই। বুঝতে পারলেন? একবার শুয়ে গেলেই তো হয়ে যাবে। শুই দেখে নিই। তো মূসা আলাইহিস সালাম কবরে নেমে গেলেন। এবার জান্নাতি বিছানা, জান্নাতি খুশবুতে ভরপুর। শুয়ে গিয়ে বলেন, ও জিবরাইল আমি আর যাব না, আমি যাব না। আল্লাহু আকবার। ইসরাইলকে বলেন আমার জান কবজ করে নেবেন। ইসরাইল সালামকে বলেন, ও ইসরাইল আলাইহিস সালাম আল্লাহর মনোনীত ফেরেশতা রাসূল আমার জান কবজ করে নিন। আমার আল্লাহ বলেন মূসা আরে শোনো শোনো, তোমার কতক্ষণ জান কবজ হবে না। কতক্ষণ জান কবজ হবে না? কতক্ষণ? বলে তুমি যে ওয়াদা করেছিলে দুনিয়াতে আসার আগে রূহ জগতে, ওয়াইসা খাসাল্লাহ মিসা নবী না কি ওই নবীর কালমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তুমি তো কালমা পড়িয়েছো সারা জীবন, কালমা পড়েছো। বলে কোন কালমা? বলে মুসা যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের উপরে কালমা না পড়বা ততক্ষণ পর্যন্ত তোমার ইন্তেকাল হবে না। কবরে মুসা আলাইহিস সালাম নবী আসার 1400 বছর পূর্বে এবার ওই কবরে কালমা পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বলুন আমাদের নবী কোন নবী? এই নবী সম্বন্ধে যদি কেউ কোন রকমের খারাপ মন্তব্য নেই, ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যায় এবং ওই ব্যক্তির বিবি তালাক হয়ে যায়। ওই ব্যক্তি আর ঈমানদার হয়ে থাকে না। চলুন ভাইজান আমার তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনার মালিককে নূর করে রেখেছেন। সমস্ত নবীরা খবর বলে গেছেন আমাদের পরে যিনি শেষ জামানায় নবী আসবেন আল্লাহ তিনি নবী করে পাঠাবেন। নবীদের নবী তিনি রহমতের ভান্ডার নবী। আসমানের নাম মুহাম্মদ, জমিনের নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম বলেন শোনো গো, নবী আসার 550 বছর পূর্বে তিনি বললেন মুবাশশারাম বিরুসুলি ইয়াতি মিন বাদি ইসমু মুহাম্মদ। এটাও কোরআন পাকের আয়াত। তিনি বলে গেছিলেন ভাইজান আমার পরে আল্লাহ যেই নবীকে দুনিয়ায় পাঠাবেন আসমানের নাম তার মুহাম্মদ, জমিনের নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বেরাদার বংশ পরস্পর আল্লাহুস সামাদ। এবার আল্লাহর হাবিব নূর করে এবার আল্লাহর হাবিবকে নূরের অবস্থায় এবার পাঠাতে পাঠাতে আব্দুল মোতালেব কাবার মোতালিব ইনার পেছানিতে চলে গেছেন আবুল হাসিমের পেছানিতে। আবুল হাসিমের পেছানিতে গেছিল আব্দুল মুনাফের পেছানি থেকে। বেরাদার আব্দুল মোতালেবের পেছানিতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল মোতালেব এবার কাবা থেকে এসে ঘরে আরাম করতেছেন। ঘুম ভাব ঘুম চলে আসলো। এমন অবস্থায় স্বপ্ন দেখছেন তিনার কাছ থেকে পেছনে দিয়ে নূরে মুহাম্মদী বেরিয়ে গিয়ে একটা গাছ হয়ে গেল। গাছটার কান্ডারি আসমানের উপরে
দেওয়ার মাটির নিচে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটা জিঞ্জির দিয়ে টং দেওয়া আছে। কিছু মানুষ গাছটাকে কাটার জন্য যাচ্ছে, তখন গাছটা হটে যাচ্ছে। কিছু মানুষ মহব্বত করবো বলে যাচ্ছে, তখন গাছটা কাছে আসছে। আর মহব্বত কারীরা টাল ধরে ঝুলছে আর আনন্দ উন্মাদিত হয়ে এবার খুশি মানাচ্ছে। ঘুম ভেঙে গেল। ব্যাপারখানা কি হলো? নূরে মোহাম্মদী নূরে অবস্থায় এবার আব্দুল মোতালিবের পেশানিতে আবার হাজির বেরাদার। এবার সকাল বেলায় এবার ইহুদি পণ্ডিতকে বলে, পণ্ডিতজি আমি আজ রাত্রে এইরকম স্বপ্ন দেখলাম, ব্যাপার নাকি? বলে আব্দুল মোতালেব আপনার স্বপ্ন যদি ঠিক আছে, তাওরাতের ভাষার কথা বলছি, শুনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদীকে আপনার মধ্যে রেখে দিয়েছে। বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহ মুহাম্মাদী বেরিয়ে কান্ডারি আসমানের উপরে সিজার মাটির নিচে চারদিকে চারটা জিঞ্জির দিয়ে কান্দে বাঁধা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনার দুনিয়াতে এক এক সময়ে এক একটা গোত্র দলের জন্য, দেশের জন্য, জায়গার জন্য নবী পাঠিয়েছিলেন। আল্লাহ দুনিয়াতে এক এক সময়ে 10টা 20টা 50টা 500টা 1000টা 5000টা 10,000টা নবী দুনিয়াতে ছিল। আমাদের রাসূলুল্লাহর সময় আল্লাহ দুনিয়াতে একটাও কেন নবী ছিল না। একই জায়গা থেকে নবী সারা দুনিয়া পরিচালনা করবেন। ওই যে চারটা জিঞ্জির দিয়ে টান দিয়ে বাঁধা তার প্রমাণ। আর 7টা ভাগ আসমানের সাথে সম্পর্ক থাকবে, 7টা ভাগ জমিনের সাথে সম্পর্ক থাকবে। কিছু মানুষ গাছটাকে কাটার জন্য যাবে, তারা হবে নবীর দুশমন আবু জাহল উতবা সাইবারা। আর কিছু মানুষ ডাল ধরে ঝুলে মোহাম্মত করব বলে যাচ্ছে, গাছটা কাছে আসছে, ডাল ধরে ঝুলছে আর মোহাম্মতে খুশি মানাচ্ছে। তারা বলে আবু বকর ওসমান উমর আলী গো, খুশির খবর শুনে নিলেন। ও বিরাদার আব্দুল মোতালেব আবার মোতালি দেখা শুনে করে আসেন। একের পর দ্বিতীয় দিন মাস কেটে গেল। এবার আব্দুল মোতালেবের কাছে আবার স্বপ্ন আসলো। কি? জমজমের পানিটা কার পায়ের তলা থেকে হয়েছিল ভাই? আপনারা জানেন তো, বলেন না? ইসমাইল সাল্লাম যারা হজ করতে গেছেন, সাফা মারওয়া সাই করে এসেছেন। জি, তো ইসমাইল সাল্লামের পদস্পর্শে মা হাজেরা পিপাসিতা হয়েছে, বাচ্চা ছটফট করছে। বাচ্চাকে রেখে দিয়ে 7 বার মানে 3.5 বার মানে 7 বার যাকে বলছে যাওয়ার আশা দিয়ে 7 বার সাফার মারওয়া। মানে এখান থেকে এই রোড 3 রোড হবে হুজুর। এখান থেকে এই রোড আবার এত দূর, আবার এত দূর, নাকি হাজি সাহেব? 3 রোড হবে। গেছিলাম, আমরা নিয়ে গেছিলেন এই 23 সালে। তো এই 3 রোড হবে সাফা মারওয়া। আরো ডবল, হ্যাঁ আরো 2 ডবল। কিন্তু একটা জায়গাতে সবুজ সিগন্যাল আছে উপরে, কিছুটা জায়গা ছেলেদেরকে দৌড়াইতে হবে। মানে হাজেরা দৌড়িয়েছিলেন পিপাসায়, ছটফট করে দৌড়িয়েছিলেন সাফা থেকে মারওয়ার দিকে। ওই জায়গাটা ছেলে হাজিরাকে দৌড়াইতে হবে, মেয়েদেরকে কিন্তু দৌড়াইতে হয় না। মেয়েরা দৌড়াইছে ওইটা, কিন্তু মেয়েদের দৌড়ানোর হুকুম নাই, মেয়েরাকে হেঁটেই যেতে হবে। কেন? মেয়েরাকে দৌড়াইতে হয় না কেন? এই মেয়েদেরকে দৌড়াইতে হয় না কেন জানেন? মেয়েদের জন্য দৌড়িয়ে নিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি হন। সাফা মারওয়া আপনারাকে দৌড়াইতে হয় না, আপনাদের জন্য দৌড়িয়েছে হাজেরা। কিয়ামত পর্যন্ত কোনো মেয়েদের কাজ দৌড়াতে হবে।